মমতা ব্যানার্জি করেছেন সেটা কেউ করতে পারবে না। অত দিনের অনশন, অর্থাৎ না খেয়ে না জল পেয়ে অনশন, আমি হলে মরেই যেতাম। এটার সাথে সব কন্যাকে সমান করা যায় না। কিন্তু আমার ওইটাই একটা লাগে যে আমরা এখানে প্রতিবাদ করছি, এবং কালকে যেটা চার্জশিট দেখলাম, পুলিশও যেটা বলেছে সেই চার্জশিটটাই কালকে গেছে, এবং এটা আমরা কনফার্ম যে হায়েস্ট সাজা হবে, এটা আমি বিশ্বাস করি। জানি না আদালত কি করবে, কিন্তু আমি বিশ্বাস করি আদালত। তো সেখানে আমার খুব খারাপ লেগেছে ওই যেটা বারবার করে ভিডিও তুলছে, এখানে মানুষগুলো সবাই নেবে, যদি লোকটাকে মারতো তাহলে ভালো হতো। কিসের? এটা এটা এগুলো হচ্ছে নাটক, এগুলো হচ্ছে কাহিনী। ইনভেস্টিগেশন সঠিকভাবে হোক, এবং ইনভেস্টিগেশন হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটা আমরা চাই। এগুলো হলো কাহিনী, কে মা বাবার সাথে দেখা করেছে, কে ভিডিও দিয়েছে, কে টাকা দিয়েছে, এগুলো কাহিনী। কাহিনী শুনতে ভাল লাগে, সেটা নিয়ে ডিবেট ভালো লাগে, কিন্তু আইন যখন হবে, কোর্ট যখন বসবে, তখন এটার কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে যে তখন এই এই তার ইলেকট্রনিক এভিডেন্স, তার ফরেন্সিক এভিডেন্স, তার ডিএনএ এভিডেন্স, এটার উপরে পুরো বিচারটা হবে। এবং যা আছে, আমি যা শুনেছি, ভেতরে তো আমি চার্জশিট করিনি, কিন্তু যা শুনেছি এটা হবেই ক্যাপিটাল পানিশমেন্ট। যারা উকিল বন্ধু যারা আমাদের, সেটা হচ্ছে যে প্রেস ক্রিয়েটেড হেট্রেড তৈরি হচ্ছে, প্রেস ক্রিয়েটেড হেট্রেড। এটা কেন বাঁচাতে কে যাবে? অ্যারেস্ট তো পুলিশই করেছে, আর আজকে সিবিআই চার্জশিটে রয়েছে ওই ছেলেটাই শুধু একমাত্র। তাহলে আর বাঁচাতে যাবে কেন? কাকে বাঁচাতে যাবে? ওই ছেলেটাকে তো পুলিশ ধরেছে, ধরে এখন সিবিআই কে দিয়েছে, সিবিআই চার্জশিট। তাহলে বাঁচানোর আর না বাঁচানোর কারণটা কি আছে? এগুলো হচ্ছে স্টোরি তৈরি করে কিছুদিন এই গরম রাখার জন্য। যেরকম এর স্টোরিটা শেষ হয়ে গেছে, সন্দেশখালী শেষ হয়ে গেছে স্টোরি, হ্যাঁ, ফ্যান সিং শেষ হয়ে গেছে, একটা স্টোরি আছে। এটা এখন স্টোরিটাকে বাঁচিয়ে রাখতে হবে, নতুন আবার আসলে তখন এটা আবার এই স্টোরিটাকে ফেলে দেবে। এখন এই স্টোরি তৈরি হচ্ছে। অনুমতি দেওয়া না দেওয়া তো ডাক্তারদের কাজ না, আর এসএসকেএম এর হসপিটালের ভেতরেও হয়নি, ফুটপাতে হয়েছে, যেটা কলকাতা কর্পোরেশনের। তবু আমরা যখন ওনারা বলেছেন যে আমাদের চিকিৎসা আমরা করবো, আমরা ওখানে করেছিলাম যে যদি কোনো মানুষ অ্যাডমিশন না পায়, অসুবিধা হচ্ছে, তাহলে আমরা নিগম সাহেবের সাথে কথা বলেছিলাম যে আমরা তুলে নিয়ে তাদের ইয়েতে নিয়ে যাবো, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনো হসপিটালের ব্যবস্থা করবো যদি সেরকম অবস্থা। তবুও সেদিন যখন ওনারা এসে বললেন যে না আমরাই চিকিৎসা করবো, আমাদেরই কোনো অসুবিধা নেই, আন্দোলনের সাথে সাথে এটা আমাদের কাজে, আমরা তো এ করিনি, আমরা ঠিক আছে করুন, আপনাদের কাজ যদি আপনারা করুন, আমাদের যদি কাজ না করতে তাহলে আরো ভালো। এইটার ব্যাপারে নিগম সাহেবও প্রেস করেছে। এরকম এরকম এগুলোর কোনো মানে হয় না, কে কি বলেছে, কাকে কান নিয়ে গেছে, এটার কোনো অর্থ নেই। আমরা ওখানে মানুষের হেল্প করার জন্য বসেছি, ওনারা যদি এগিয়ে এসে মানুষের হেল্প করেন, আমরা স্বাগত জানাচ্ছি। ওনারা যদি চিকিৎসা করেন, আমরা স্বাগত জানাচ্ছি। না না না, কোনো কালিমা লিপ্ত করার জন্য কিছু করা যায় কেন? কালিমা লিপ্ত হবে? আন্দোলন করলে কি কালিমা লিপ্ত হয়? আন্দোলনের সাথে কালিমা লিপ্তর কোনো সম্পর্ক নেই। মানুষ যদি অসুবিধা হয়, যেমন কর্মবিরতি করেছে, অ্যাডমিশন পায়, কালকে যেরকম একজন আর্জিকারে মারা গেছে, বেড পাইনি, কালকে মারা গেছে, যদি কেওসটা থাকতো তাহলে তাকে তুলে নিয়ে আমরা কোনো একটা প্রাইভেট নার্সিং হোমে, মানে প্রাইভেট হাসপাতালে আমরা প্রাণটা বাঁচানোর একটা চেষ্টা করতে পারতাম। বাস্তবিক না বাস্তব ভগবানের হাতে, তো চেষ্টা করতে পারতাম। কালকে বেড না পেয়ে মারা গেল, 4 ঘন্টা ধরে ওখানে দৌড়াদৌড়ি করে বেড পেল না, মারা গেল। কেওসটা থাকলে এইটা হয়তো হতো না।
ওনার ওনার কোনো কাউকে কালবিলিপ্ত করার জন্য, কারো আন্দোলন থামানোর জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। মানুষ যারা আসছেন তাদের যাতে একটু সাহায্য করা যায় সেই জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। যখন ওনারা বলেছেন না আমরাই করবো, করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কালকের মারা যাওয়াটা ঠিক হয়। এ অক্সও রাখতে দেবো না, আর আমি চিকিৎসা না করে বেডও দেবো না, মারা যাবে, এটা ঠিক হচ্ছে। আমরা সবাই বলছি, আজকে না বহুদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে, এবং কাজে ফিরে যেটা কাজ, যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুন। আন্দোলন করতে মানা করিনি। আমরা সবাই চাই যে কালকে চার্জশিট জমা হয়েছে, আমরা চাই যে মৃত্যুদণ্ড হোক। হ্যাঁ, সব সব ঠিক আছে, কিন্তু যে মারা মারা গেছে, ঠিক, অত্যন্ত দুঃখের, আমার মেয়ের বয়সী মেয়ে মারা গেছে, কিন্তু তার জন্য আরো 10টা লোক মরে যাবে, এটা তো ঠিক হচ্ছে। আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন করছি, সব একসাথে হয় না। আন্দোলন করতে কেউ মানা করেনি, জাস্টিস চান না আপনি, বাট জাস্টিস ফ্রম হুম, এটা জানতে হবে। জাস্টিস ফ্রম হুম, কার কাছে জাস্টিস? নিশ্চয়ই নেই। শ্রীরামপুরে যা আছে আরজি করে নেই, আরজি করে যা আছে শ্রীরামপুরে নেই, নিশ্চিত হবে। এখন ব্যাপারটা হলো সেটা তো এখন পরিকাঠামো তো একদিনে তৈরি হবে না, সেই জন্য সে আরজি করে এসেছিল। কিয়ক্স তুলিনি, আটকে রেখেছি, কারণ আমাদের এই ডাক্তাররা এসে, আমাদের তো কর্মচারীরাই বসেছেন, তাদের যদি এখন এসে বলে, তারা কেন বসবেন? আমাদের যে এগুলো আছে কর্পোরেশনে, যে আমার প্রাইমারি হেলথ হেলথ সার্ভিস দেওয়ার কথা, সেটা আমরা দিচ্ছি। এখন ওনারা যদি নিজেরা দায়িত্ব নিচ্ছেন, নিক না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মারা না যায়, মানে বেড না পেয়ে যেন মারা না যায়, এইটুকুনি। কেওয়াক্স এখনো তুলিনি, যদি ওনারা ঠিক মতন দেয়, এরকম যদি মারার কেস রোজ মারা যায়, তাহলে আমাকে তো নিশ্চয়ই ওখানে বসতে হবে। কেওয়াক্স চলছে না, তো বন্ধ করে রেখেছি, কোথাও চলছে না। দাদা আমি বলছি, আমরা যখন সবাই একটা ডিপ্রেশনের মধ্যে আছি, আমরা সবাই ব্যথিত, এরকম একটা ঘটনা আমাদের শহরে হয়েছে। এখানে চিন্তা করুন, একটা মেয়ের ধর্ষণ হচ্ছে ফুটপাতে, সেই মানুষরা তার ভিডিও তুলছে, স্কুটার বাইক দাঁড় করে ভিডিও তুলছে, কেউ করছে না। যেখানে আমাদের শহরে সবাই দাঁড়িয়ে বেশে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে, মহিলারা রাত্রিবেলা মোমবাতি জ্বালিয়ে নামছে, সেখানে সেই শহরে ধর্ষণ হচ্ছে, তার মজা নিচ্ছে তার পরিবার। এটা সামাজিক ব্যাধি নয়, এটা অন্যায় নয়, এটা পাপ নয়? সেই মেয়েটার মা বাবার কি অবস্থা? এর মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল। কেন মমতা ব্যানার্জি বলছেন যে অল ইন্ডিয়া লটা আনুন? তার কারণ হচ্ছে যে এই কারণে, ধর্ষণের সাজা মৃত্যু, এই লটা আনুন অল ইন্ডিয়ায়। কারণ বলা হচ্ছে যে আমাদের তাও এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই লজ্জিত, কিন্তু সারা ভারতবর্ষে যা ঘটছে, এটার প্রতিকার হওয়া দরকার। আমার মেয়েটা আমার মেয়ে, যে মেয়েটা উত্তরপ্রদেশে আছে বা এমপিতে আছে, সেটাও আমার মেয়ে। আমরা আমাদের মেয়ের জন্য একটা বিল এনেছি আমাদের সাধ্য মতো। সেই মেয়েগুলোকে কে বাঁচাবে? সেই মেয়েগুলোর জন্য রাস্তায় কে নামবে? সেই মেয়েগুলোর জন্য প্রতিবাদ কে করবে? নাকি ভিডিও তুলবে? কারোর ক্ষমতা দাঁড়িয়ে ওকে এক লাথি মেরে ওই ছেলেটাকে মুখ ফাটিয়ে দেওয়ার ক্ষমতা কারোর হলো না? ভিডিও তুলে মজা নিচ্ছে। মানব জাতি কোথায় গিয়ে পড়েছে? শুধু মোমবাতি জ্বালিয়ে ঘুরলে হবে না, এই প্রত্যায়নটার প্রতিবাদ করতে হবে। ভিডিও তুলছে, প্রতিবাদ হচ্ছে না, এর থেকে লজ্জা আর কিছু আছে? ওটা একটা ক্রিমিনাল করেছে, তার ফাঁসি হবে, কিন্তু যে যে ধর্ষণ করছে তার থেকে অন্যায় যে ভিডিও তুলছে, তারা মজা নিচ্ছে। তার বাড়ির মেয়ের যদি ধর্ষণ হতো, ভিডিও তুলতো? সারা ভারতবর্ষ জুড়ে যা হচ্ছে, মানে হঠাৎ করে কেন এত ঘৃণা, কেন এরকম হচ্ছে? ওই একটা মালা পরানোর থেকে এটা হচ্ছে। মালা পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে,
যারা কিড, যারা বীজ, যাদের এই সমাজে মেরে ফেলে দেওয়া উচিত, বাঁচতে দেওয়া উচিত না, তাদের মালা পরানো হচ্ছে। দিস ব্লাডি ক্রিমিনালস, তারা ওখান থেকে উৎসাহ পাচ্ছে। এরকম একটা পরিস্থিতি যখন চলছে তখন আমাদের রাজ্যপাল, এইটার ব্যাপার আমি বলতে পারবো না, তার কারণ এটা চিফ সেক্রেটারি দেখছে এবং রাজ্যপাল চিফ সেক্রেটারি কথা হচ্ছে। উনি কি নোট দিয়েছেন আমি জানিও না, আর তারপরে এটা শুনেছি রাষ্ট্রপতির কাছে গেছে। এটার ভেতরের ব্যাপারটা আমি জানি না। বিলটা পাশ করানো পর্যন্ত আমরা ছিলাম ওখানে, কি হয়েছে এটা আমি জানি না, আমি এটা নিয়ে রিমার্স করি। পাস করানোর ক্ষেত্রে শুধুমাত্র শাসক দল নয়, বিরোধী দল দাদা সবাই মিলে বিলটা আমরা একটা পরিস্থিতি রাজ্যপাল যেভাবে বিলটাকে নিয়ে তালবাহানা করছে তার পেছনে রাষ্ট্রপতির কাছে গেছে শুনেছি, তারপর আমি জানি না, আমি কাগজেই বললাম রাষ্ট্রপতির কাছে গেছে, এটা জানি না, এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না। এবং আমি আমার যেটা মানে স্থির বিশ্বাস, রাষ্ট্রপতি নিজে একজন মহিলা, নিশ্চিতভাবে বিলটার সম্মতি দেবে, আমি বিশ্বাস করি। দাদা এটা নিয়ে আমি আলোচনা করব না, কারণ এটা গভর্নমেন্টেরও না, এটা ক্যালকাটা কর্পোরেশনের। কলকাতার বিষয়গুলো আমি মহিলা ধর্ষণ নিয়ে বললাম, এটা আমার বিষয় না।